একরেম ইমামোগলুই হতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী। কারণ ইমামোগলুকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছে দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি। তুরস্কে ২০২৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানী ইস্তাম্বুলের সাবেক মেয়র ইমামোগলুকে সম্প্রতি গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইমামোগলুর সমর্থকরা দাবি করছেন বিপুল জনপ্রিয়তার কারণেই হিংসার বশবর্তী হয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন এরদোয়ান। ইমামোগলু যেন প্রেসিডেন্ট প্রার্থী না হতে পারেন সেজন্য তার বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে। ২৪ মার্চ রিপাবলিকান পিপলস পার্টির চেয়ারম্যান ওজগুর ওজেল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করেন। ওজেল জানান, দলের প্রাথমিক বাছাইয়ে প্রায় ১.৫ কোটি মানুষ জেলে থাকা ইমামোগলুর পক্ষে ভোট দিয়েছেন। ইস্তাম্বুলে এক সমাবেশে ওজেল বলেন, একরেম ইমামোগলু আমাদের সদস্য ও সংহতি ব্যালট বক্স থেকে ১,৪৮,০০,০০০-এর বেশি ভোট পেয়েছেন। এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এমন সময়ে যখন ইমামোগলুকে গ্রেফতার করে ইস্তাম্বুলের মেয়রের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় এবং তিনি এখন চাঁদাবাজি, ঘুষ গ্রহণ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে অভিযুক্ত। তুরস্ক সরকার পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, তবে ইমামোগলু এসব অভিযোগ অস্বীকার করেছেন। রিপাবলিকান পিপলস পার্টি ইমামোগলুর গ্রেফতারকে অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে এবং দাবি করেছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং প্রধান প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে সরানোর জন্য এটি এরদোয়ানের একটি প্রচেষ্টা। সম্প্রতি দলটি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইমামোগলুর প্রতি দলীয় সমর্থন যাচাই করতে অভ্যন্তরীণ ভোটের আয়োজন করে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এই বাছাইয়ে সাধারণ জনগণকেও সংহতি ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। ওজেল জানান, বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে ভোট গ্রহণের সময় বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ব্যালটও ছাপাতে হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন ভোট দেওয়ার জন্য যথেষ্ট ব্যালট ছিল না, যথেষ্ট খাম ছিল না, এমনকি যথেষ্ট সময়ও ছিল না। ইমামোগলুর মনোনয়নকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এরদোয়ানকে আগাম নির্বাচন দেওয়ারও আহ্বান জানিয়েছেন সিএসপির চেয়ারম্যান ওজেল। এদিকে ইমামোগলুর গ্রেফতার তুরস্ক জুড়ে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। দেশটির ইস্তাম্বুল ও আঙ্কারা সহ বেশ কয়েকটি প্রধান শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ২৩ মার্চ সকাল পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, পেপার স্প্রে এবং রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ।